আচ্ছা দেখেন যে একটা সরকারের ব্যর্থ না সার্থক সেটা বলার সময় তো এটা আসে নাই। সরকার তো ১০০ দিনও পার করে নাই। এর ভিতরে যে হুম, এই কথাগুলি বলে যে আমরা সরকারকে ফেলে দিব, আমরা ৫০ লক্ষ জামাতের নেতাকর্মী ঢাকায় আনবো। এটা ফ্যাসিবাদী মনোভাবের আ বহিঃপ্রকাশ। এটা নিঃসন্দেহে বলা হুম, যায়। আপনি সরকার ফেলে দিবেন কেন? সরকার এই পর্যন্ত কি ব্যর্থতা করছে? কি ব্যর্থতা আপনার আনবেন যে এই কেলেঙ্কারি হইছে, এটা হইছে, সেটা হইছে। হওয়ার মতো সময়ও হয় নাই। হয়তো হবে। হুম, কিন্তু আমরা তো ইট ইস টু আর্লি। এখন হুম, একটা মানে নির্বাচিত সরকারকে আরেকটা নির্বাচিত বিরোধী দল যখন এটা বলে, তখন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত হতে হয়। কারণ যে বিরোধী দল হুম, যারা আছে, তারা তো বেসিক্যালি গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা মূলত যতগুলি এমপি আছে বিরোধী দলের, এরা বেশিরভাগ হচ্ছে মাদ্রাসায় পড়া। মাদ্রাসায় তো এই গণতন্ত্রের ধারণা তারা বিশ্বাস করে না। তারা হুম, অন্য রকমের চিন্তা ভাবনা আছে তাদের। তারা সেই ধারণা থেকেই কিন্তু ভাবতেছে যে সরকারকে আমরা ফেলে দেব। ফেলে দিয়ে আমরা আমাদের মতো আ আ শরিয়া আইন ইত্যাদি আমরা কায়েম করব। এই এই হুম, সে থেকেই কিন্তু এরা বলে যে আমরা ফেলে দেব। তারা দেরি করতে চাচ্ছে না। কিন্তু হুম, সমস্যা হচ্ছে কি বাংলাদেশের জনগণ তো এটাকে অ্যালাও করবে না। এটা তো মেনে নেবে না এই ধরনেরই। আমরা এখন চাচ্ছি let this government run this country for a year হুম, or 2 তারপরে দেখো তারা যদি ফেইলিউর হয় তখন তো হুম, রাস্তায় নামবে। আমরাও নামবো, তোমরাও নামবো, সবাই নামে। শেখ হাসিনার এগেইনস্ট এ হুম, যখন দেখা গেল যে তারা দুর্নীতি করতেছে, আপনার গুম করতেছে, খুন করতেছে, তখন তো শুধু তোমরা নামো নাই। সব লোকই নামছে। হুম, যদি সেরকম হয় সব লোকই নামবে। তোমাদের বলতে হবে না। তোমরা আগেই এগুলি হুম, বলতেছো। এটা তো খুবই যেমন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলতেছে যে এই সংসদ আর রাজপথ এক করে ফেলবো। এটা কি ধরনের কথা? তোমাকে তো পাশাপাশি। সংসদে পাঠানো হয়েছে। হুম, তোমাকে তো সংসদে পাঠানো হয়েছে। তোমরা আলাপ আলোচনা করে কাজ করো। হুম, রাস্তায় নামে কখন? যখন সংসদ অকার্যকর হয়ে যায়। যেমন শেখ হাসিনার যে লাস্টের যে সংসদ ছিল যে ২ টা ৩ টা সেখানে অ্যাকচুয়ালি ঠিকমতো সংসদ ছিল না। ইলেকশন গুলি হুম, হুম, ভাগাযোগার ইলেকশন করছে, ভাগযোগ করে করছে। এখন তো সেটা নাই। এখন তো একটা নির্বাচন হইছে এবং সেই নির্বাচনকে বাইরে নিচ্ছ। যদিও অনেক কমপ্লেইন আছে তারপরেও তো বাইরে নেওয়া হয়েছে। আমরা যদি আগায় যেতে হয় এদেশের যদি ডেভেলপমেন্ট করতে হয়, এদেশে যদি একটা সুন্দর একটা আ মানে সমাজ গড়ে তুলতে হয়, তাহলে আমাদের স্ট্যাবিলিটি থাকতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের গণতান্ত্রিক পদ্ধতির প্রতি আনুগত্য থাকতে হবে। যদি গণতান্ত্রিক পদ্ধতির প্রতি আনুগত্য না থাকে, তারা যেন ওপেনলি বলে এবং তারা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্টিসিপেট না করে। এখানে তারা যে হুম, ইলেকশনে পার্টিসিপেট করছে, ইলেকশনে পার্টিসিপেট করে যদি গণতান্ত্রিক পদ্ধতিকে তারা বানচাল করে দিতে চায়, তাহলে বুঝতে হবে যে এইটা তো সেই হিটলার যেমন করছিল। হিটলারও তো হুম, 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 আ ওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আইসা পরে সে এখন একত্র হয়ে গেছে, স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। এগুলি হুম, হইতে দেয়া হুম। হবে না। ইট ক্যানট বি। মানে একটা সরকারকে দেখার জন্য মানে অন্তত কিছু সময় দেওয়া উচিত। মানে ২ অফ মাসেই কোর্স। সরকারকে যাচাই করে ফেলা বা বিচার করে ফেলা, সেটা ২ মাস খুব কম সময়ে এটা অনেকে বলে সেটাই। যে আরো কিছু সময় যেমন আপনার নিশ্চয় মনে আছে যে ডক্টর ইউনূস সরকার যখন আসলো তখন ৩ মাস ৪ মাসেও যদি বিএনপি কথা বলতো তখন বলত যে না সরকারকে সুযোগ দেওয়া উচিত। অন্যরা বলত যে সরকারকে সুযোগ দেওয়া উচিত। সরকারকে সাহায্য করা উচিত। কিন্তু ওই কথাগুলো এখন আমরা এই সরকারের ক্ষেত্রে পাই না। ওই সরকার ইউনূসের হয়তো সরকারটা ছিল হুম, ইউনূসের সরকারটা ছিল সাপোজেটলি ৩ মাসের জন্য বা ৬ মাসের জন্য। সেইজন্য হুম, যখনই দেখা গেল ১-২ মাসের মাথায় সে এই নানাবিধ উল্টাপাল্টা কাজ করতেছে, তখন আমরাই আ তার কথা বলছি। সে তো আর ৫ বছরের সরকার সমালোচনা ছিল করছে। না যে লং টার্ম হুম, নেবে। কিন্তু ইউনূস সাহেব ১ম থেকেই ইউনূস সাহেবের কর্মকাণ্ড কন্ট্রোভার্সিয়াল ছিল। ১ম হুম, থেকেই কন্ট্রোভার্সিয়াল ছিল। এই যে কমিশন করল, যে কোথায় সেই কমিশনগুলি রিপোর্ট? কোথায় সেই হুম, কমিশন? কমিশনগুলি কইরা উনি কতগুলি লোকরে ব্যস্ত রাখছে। এই যে যারা হুম, সুশীল সমাজ ছিল, সুশীল সমাজের সেই লোকগুলিকে কমিশনে ঢুকাইয়া তাদেরকে মানে ডিফেম করছে। হুম, তারা এখন কথা বলতে পারে না আইসা। যে তোমরা ইউনিসেফ কমিশনে যে লোকটা জঙ্গিবাদ করে, যে লোকটা মব কালচার সৃষ্টি করছে, যে লোকটা ব্যাপক দুর্নীতি করছে এবং তার সম্পদের হিসাব দেয় নাই। সে নিজের নামে অনেক কিছু করে নিয়েছে এই ফাঁকে। একটা মানে মাইক্রো ক্রেডিট নিয়ে সে অবসেস ছিল। তার আসলে মাইক্রোস্কোপিক তার ছিল ভিউ পয়েন্ট।
হুম, হুম, তার যে কোনো ভিশন ছিল না। ভিশন ওইটাই ওই ম্যান পাওয়ার বিজনেস করবে, এটা করবে, সেটা করবে। সে যে একটা হুম, হেড অফ দি গভর্নমেন্ট এইটা তার এই ধারণা ছিল না। সেজন্য হুম, আমরা একটা ঐতিহাসিক ভুল করছিলাম। এই সময় যদি অন্য একজন ব্যক্তি এই রাষ্ট্র ক্ষমতায় থাকতো, তাহলে আপনার দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ অ্যাকশন নেওয়া হইতো। শেখ হাসিনার আমলে যারা দুর্নীতিবাজ তাদের কি আপনি আনতে পারছেন বিচারের আওতায়? আনতে পারবেন? না। কোথায় পালায় পালায় হুম, চলে গেছে? কোথায় ম্যানেজ করে ফেলাইছে? কোথায় গেল সেই এস আলম? কি হলো না হলো আমরা হুম, কিছুই হুম, অথচ এরাই তো লুটপাট হুম, করছে। ৬ টা ব্যাংক করছে। তাকে তো আমি মনে করি এস আলমকে কমান্ডো দিয়ে ধরে নিয়ে আসা উচিত। এবং কোন দেশে আছে? হুম, কোন দেশে আছে? আপনার বিদেশি টিম করা উচিত। নিয়োগ করা উচিত যে সে কোথায় আছে, কিভাবে আছে সেই সব জায়গায় দরকার হলে উকিল রাইখা, ল ফার্ম রাইখা তার নামে ওইখানেও কেস করা উচিত। আইন আছে তো। আপনি পাবেন হুম, ইন্টারন্যাশনাল হুম, আইন। যে এখানে ক্রাইম করে গেলে ওইখান থেকে ধরে আনা যায় না? যায় তো। হুম, সে উদ্যোগ কি হুম, নেওয়া হচ্ছে কিনা? সে উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না। হুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জু চৌধুরী। আমরা শেষ করব। আপনার শেষ থ্যাংক ইউ। বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। না আমি মনে করি যে আমাদের ধৈর্য ধরতে হবে। গণতান্ত্রিক পথে থাকতে হবে। সাথে, সাথে দুর্নীতির এগেইনস্ট এ আমাদের যে একটা ছিল, একটা আ মানে জাতি যে দুর্নীতির এগেইনস্ট এ ফুঁসে উঠছিল, গুমের এগেইনস্ট এ ফুঁসে উঠছিল, আপনার ক্রস ফায়ার এর এগেইনস্ট এ ফুঁসে উঠছিল। ওই চেতনাটাকে কিন্তু বজায় রাখতে হবে। আপনার দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড চালায় যেতে হবে এবং সরকারের যারা মন্ত্রী আছেন তারাও যেন প্রায় জনগণকে অ্যাসিওর করেন যে আমার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না। যদি দুর্নীতি হয়, যদি আবার সেই শেখ হাসিনার আমলের মতো, ইউনূসের আমলের মতো হয়, তাহলে কিন্তু এই সরকারের ভবিষ্যৎ ঐরকমই হবে। হ্যাঁ, অস